আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি কবিতা যার নাম আন্ডার ডেডার ব্রিজ। বোম্বের একটি ব্রিজ। আন্ডার ডেডার ব্রিজ লিখেছেন প্রকাশ যাদব। প্রকাশ যাদব ইজ অ্যান ইন্ডিয়ান পোয়েট। মূলত তিনি মারাঠি পোয়েট, মারাঠি কবি, a poet of দলিত কমিউনিটি। দলিত কমিউনিটি থেকে তিনি এসেছেন। তার কবিতার মধ্যে হিউম্যান ইমোশন অ্যান্ড এভরিডে লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবনযাপন, তাদের দুঃখ দুর্দশা নিয়ে লেখালেখি তিনি করেছেন। এই কবিতার বিষয়বস্তু আমাদের পাঠকদের খুব টাচ করে, মর্মস্পর্শী। সোশ্যাল ইস্যু নিয়ে লিখেছেন, হিউম্যান ভ্যালুজ নিয়ে লিখেছেন। আমরা স্বাভাবিকভাবে অনুভব করতে পারি যে এই কবিতাটির মধ্যে যে অসহায় মানুষদের কথা বলা হয়েছে তারা প্রকৃতপক্ষে আশ্রয় নিয়েছে এই ব্রিজের নিচে। তাদের আর্থিক দুরবস্থা, তার মধ্যে তাদের আপনজন নিয়ে এই ব্রিজের নিচে তারা বসবাস করে, তাদের জীবনযাপন করে থাকে। এখানে বলা হয়েছে যে এই কবিতায় মূলত অসহায় মানুষদের দৈনন্দিন জীবন এবং তাদের বসবাস করার জায়গা হলো একটি ব্রিজের নিচে, ব্রিজের তলায়। সেখানে তারা বস্তি করে বসবাস করে। তাদের সেখানকার পরিবেশ, তাদের দুঃখ যন্ত্রণা সব কিছু এই কবিতার মধ্যে পাওয়া যাবে। যাই হোক, এখানে এই কবিতায় আমরা লক্ষ্য করব আন্ডার দ্য ডেডার ব্রিজ। এই কবিতাটি মারাঠি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন শান্তা গোখলে এবং নিজাম এজিকেল। তারা ইংরেজিতে ট্রান্সলেটেড করেছেন। এখানে এই যে ব্রিজের নিচে যারা বসবাস করে, স্বাভাবিকভাবেই তারা যেন পৃথিবীর যে মূল স্রোত তার থেকে যেন আলাদা। এ সমাজ, এ পৃথিবী তাদেরকে আলাদা করে রেখেছে, তারা নেগলেক্টেড। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই কবিতা, বেশ বড় কবিতা, কিন্তু এই কবিতার মধ্যে আরবান স্ট্রাগল, পভার্টি, দারিদ্রতা, এই মানুষদের সমস্যা, কিন্তু এই কবিতার মধ্যে কবি সার্চ ফর ডিগনিটি ইন দ্য ফেস অফ হার্ডশিপ। এই সাধারণ মানুষের যে কষ্ট রয়েছে তার মধ্যেও তিনি একটা ডিগনিটি, একটা মর্যাদা খোঁজার প্রয়াস করেছেন। এই কবিতার যে বর্ণনা, এ তো সাংঘাতিকভাবে যেন ছবি অঙ্কন করে দেখানো হয়েছে। ব্রিজের তলায় যে সমস্ত মানুষরা বসবাস করে তা যেন এখানে একটা চিত্ররূপ রয়েছে। অর্থাৎ মুম্বাইয়ের এক লোকেশন, এটা একটা বিশেষ জায়গা সাধারণ মানুষের, অসহায় মানুষদের, সর্বহারা মানুষদের
বসবাস করার স্থান। এখানকার যে চিত্র সেটা যথেষ্ট নিষ্ঠুর। তাদের যে জীবনযাত্রা, তাদের যে দারিদ্রতা যথেষ্টভাবে কবিকে আহত করেছে। তাহলে এখানে যেসব মানুষ, তারা তো হোমলেস, নিরাশ্রয়, তাদের ঘর বাড়ি অন্য কোথাও নেই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে এমন একটা স্থান, ব্রিজের নিচে তারা একটু মাথা গোঁজার স্থান করেছেন, প্রয়াস করছে বাঁচতে। একটা ক্যাওটিক প্লেস, একটা বিশৃঙ্খল সার্বিকভাবে, তাদের হেলথ, তাদের খাওয়া দাওয়া, তাদের স্যানিটারি, সার্বিকভাবে না কোনো সমাজ, সোসাইটি বোঝা যাচ্ছে। তাদের দৈনন্দিন কলহ, ঝগড়া ইত্যাদি, তাদের যে কাজ, অনেকে ভিক্ষে করে, অনেকেই স্বাভাবিকভাবে খুব নিম্নমানের কাজ করে থাকে। এইভাবে তাদের স্ট্রাগল অফ দ্য পিপল, স্বাভাবিকভাবে এখানে তাদের সমস্যার কথা তুলে ধরা হয়েছে। তাদের জীবন যেন ডেইলি চ্যালেঞ্জ, একটা বেঁচে থাকাটা চ্যালেঞ্জ। তাদের বেঁচে থাকার সঠিক কোনো উপায় নেই, কেউ যেন তাদের হেল্প করে না। ওই বলা হলো, সমাজের মূল স্রোত থেকে তারা বিচ্ছিন্ন, ডিটাচড। তাদের দুরবস্থা সে যেন কল্পনাতীত। এটাই নিষ্ঠুর বাস্তবতা মানুষের জীবনে। হ্যাঁ, তাদেরও সেন্স অফ হোপ, আশা রয়েছে। কবি তাদের ডিগনিটি খোঁজার প্রয়াস করেছেন, কিন্তু তাদের যে ইন্ডিভিজুয়াল যে জীবনযাত্রা, সেটা বড় দুর্বিষহ। তাদের যেন সেন্স অফ প্রাইড, এই সমস্ত কিছু নেই। অহংকার করার মতো তাদের কিছু নেই। যাদের খাবার থাকে না, আশ্রয় থাকে না, তাদের আর কি পরিচয় থাকতে পারে? সোশ্যাল, ইকোনমিক এক্সিস্টেন্স যেন তাদের নেই। তারা বোম্বের মতো একটা শহরে থাকে, এই কথা ঠিক, কিন্তু কোন জায়গায় থাকে, কিভাবে থাকে? অর্থাৎ এখানে বলা হয় প্রোগ্রেসের কথা, সার্বিকভাবে বড় বড় শহরের প্রোগ্রেসের কথা, মডার্নিটির কথা, কিন্তু এই সমস্ত মানুষের, তাদের তো নেগলেক্ট করে রাখা হয়। তাদের প্রোগ্রেস, তাদের মডার্নিটি, তাদের লাইফস্টাইল, অর্থাৎ এখানে একটা চিরস্থায়ী ইনইকুয়ালিটি রয়েছে। সমাজের অন্যের সাথে কোনো তাদের ইকুয়াল কোনো স্ট্যাটাস নেই, স্ট্যাটাস তো নেই। অর্থাৎ এই সমস্ত সাধারণ জীবনগুলোকে, মানুষগুলোকে ওভারলুক করা হয়। মিডিয়া হোক, বুদ্ধিজীবী হোক, শাসক হোক, সবাই এদেরকে ওভারলুক করে তাদের কালচারের জন্য, কারণ কিছু নেই। যাই হোক, এখানে একটা সোশ্যাল ইনইকুয়ালিটির কথা বলা হয়েছে এবং একটা অ্যাওয়ারনেসের কথা বলা হয়েছে, সিম্প্যাথির কথা বলা হয়েছে। কবির চিন্তা এটা এসেছে। তাহলে কবিতার মধ্যে বিষয়টা এমন আছে, দ্য ডে হ্যাজ এন্ডেড, দিন শেষ হয়ে যখন যায়, দিনটা যখন শেষ হয় বিকেল, তখন কি হয়? এই ব্রিজের নিচে একটা বিশেষ
মানুষদের ভিড় হয়ে যায়, কারণ তারা তো ভিন্নজন, ভিন্ন কাজ করে, ছোট ছোট কাজ। সেজন্য সন্ধ্যার পরে যখন ফিরে যায় তখন একটা বিশেষ ভিড়। দ্য ডে ইজ ওভার অ্যান্ড ইট ইজ গেটিং ডার্ক। অন্ধকার চারিদিকে নেমে আসে। আন্ডার দ্য ডেডেড ব্রিজ, এই ব্রিজে অন্ধকার নেমে আসে। অন্ধকারটা সার্বিকভাবে, জীবনের অন্ধকার তো অবশ্যই, এই জায়গাটায় যেমন অন্ধকার আসে, জীবনযাত্রাতেও অন্ধকার আসে, অন্ধকারই অন্ধকার। আন্ডার দ্য ব্রিজ, এই ব্রিজের নিচে, শ্যাডোজ স্টার্ট টু ব্লেন্ড, ছায়া জুড়ে বসে, রাত্রি নেমে আসে। অ্যাজ নাইট কামস, রাত্রি যখন হয়ে যায়, the area under the bridge becomes dim and shadows merge. স্বাভাবিক, অন্ধকার নেমে আসে, একেবারেই অন্ধকার। তাদের জীবনেও অন্ধকার, ব্রিজের নিচেও অন্ধকার। ইন্ডিভিজুয়ালস, মানুষজন, তারা কি করে, একটা নয়েজ, একটা শব্দ, একটা বিজিনেস যে শহরের থাকে তার ঠিক একটা যেন নীরব জায়গায় এসে তারা এই সন্ধ্যার পরে খানিকটা বিশ্রাম নিচ্ছে। দে মিট অ্যান্ড রিল্যাক্স, এখন তারা রিল্যাক্স করে, স্বাভাবিক, এটাই তাদের জীবনযাপন। তাদের দুঃখ যন্ত্রণা শেয়ার করে, এইভাবেই চলে তাদের দিন। তো এখানে দ্য ব্রিজ হ্যাজ সিন কাউন্টলেস ইভেন্টস, এই ব্রিজ যেন সাক্ষী থাকে অসংখ্য ঘটনার, স্বাভাবিক। এই সব মানুষদের ছোটখাটো অনেক ঘটনা প্রতিদিনের দৈনন্দিন, সেটা এই ব্রিজ কি করে, সাক্ষী থাকে। Everyone who visits makes an impact on this place. কেউ যদি, কোনো লোক যদি সেই ব্রিজের তলা দিয়ে বা কোথাও যায়, কাছাকাছি জায়গা দিয়ে, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা অনুভব আসে, তারা বিস্মিত হয় এবং তারা একটা কন্ট্রাস্টিং লাইফ দেখতে পায়। কিসের? রিচ অ্যান্ড দ্য পুয়ার। ধনী মানুষের যে সোসাইটি, গরিব মানুষের এই অবস্থা, এটা যে ডিফারেন্সেস ইন লাইফস্টাইল বিটুইন ওয়েলদি অ্যান্ড পুয়ার পিপল, এটা কিন্তু তাদের চোখে পড়ে, স্বাভাবিক ব্যাপার। তো সাধারণ মানুষের কাছে এটা তো একটা দেখার বিষয়, অনুভব করার বিষয়। তারা ব্রিজের নিচে যন্ত্রণায় থাকে, একথা ঠিক, কিন্তু অন্য যারা ভিজিটার্স যায় তাদের কাছে দেখার মতো বিষয়, তাদের ফিলিংসের বিষয়। যাই হোক, এখানে ডিফিকাল্টিস তো রয়েছে এবং সেটা যেন এক্সিবিটেড হয়, প্রদর্শিত হয়, অন্য ভিজিটার্সরা সেটাকে দেখে, উপভোগও করে। যাই হোক, এইভাবে আবার সাধারণ মানুষের সাথে একটা ইমোশনাল বন্ডও তৈরি হয়। তাহলে এই ব্রিজটা আবার সিম্বলাইজ করে একটা বাউন্ডারি, ভেরিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ অ্যান্ড ডিফারেন্ট এক্সপেরিয়েন্সেস। ব্রিজ, সেতু বন্ধন, কিন্তু এই সাধারণ মানুষের জীবনের কোন সেই সেতু বন্ধন? এদের মধ্যে তো শুধু বিচ্ছিন্নতাই রয়েছে, তারা বিচ্ছিন্নভাবেই তো এখানে এসেছে। তাই এই ব্রিজের যে মেটাফরিক্যাল মিনিং তাদের জীবনে কোনো কাজ করে না। ব্রিজ যেটা কানেক্টিং করে, এই সাধারণ মানুষে কোনোভাবে কানেক্ট করে না, কারণ এদের যন্ত্রণা, সাফারিং রয়েছে যেটা ভিজিবল,
সেটা কানেক্ট করে না, এরা আলাদা ডিটাচডই থেকে যায়। যাই হোক, এখানে ভিন্ন ধরনের জীবনযাত্রা, বিভিন্ন গল্প কথা তাদের এ তো রয়েছেই, থাকাই স্বাভাবিক। তাদের কালচার, তাদের স্ট্রাগল, এইসব তো রয়েছে। এখানে কবি অনুভব করেছেন এই আন্ডার দ্য ব্রিজে যে কমন ডিজায়ার ফর ইমপ্রুভমেন্ট, একটা কবির আকাঙ্ক্ষা, এদের ইমপ্রুভমেন্ট করা দরকার। কবির একটা ডিজায়ার আছে, এদের উন্নতি করা দরকার। স্বাভাবিক, কবির মনে এরকম চিন্তা আসবেই। তিনি গভীরভাবে চিন্তা করেছেন, দৃশ্য দেখেছেন এবং যথেষ্ট কম্প্রিহেন্সিভ উপলব্ধির ব্যাপার তার এসেছে। যাই হোক, তিনি খুঁজে পেয়েছেন এখানে কমপ্লেক্সিটি এবং রিয়েল পিকচার অফ লাইফ। মানুষের জীবনে এমন ছবিও দেখা যায়। কবি চিন্তিত হয়েছেন, বিস্মিত হয়েছেন, হতাশ হয়েছেন তাদের পোভার্টি, তাদের দারিদ্রতা দেখে, তাদের অসহায় অবস্থা দেখে। যাই হোক, এখানে যে ইমোশনাল দিক তো তার রয়েছে, আবার সোশ্যাল একটা সত্যতা, সামাজিক সত্যতাও তিনি দেখতে পাচ্ছেন। টাচ করেছে কবির মনকে। আমরা ভাবছি যে সমাজ ডাইনামিক্স হচ্ছে, এগিয়ে যাচ্ছে, গতিসম্পন্ন হচ্ছে, কিন্তু এদের গতি নেই। এদের জীবন আছে, যন্ত্রণা আছে, এদের উন্নতির গতি নেই। এরা দরিদ্র। যাই হোক, এখানে তাহলে বোম্বাইয়ের একটি ব্রিজ, তার তলায় মানুষ, এটা শুধু নির্দিষ্ট এই কথা নয়। পৃথিবীর যে কোনো জায়গায় এরকম মানুষ রয়েছে দারিদ্রতার মধ্যে। এদের সাথে হিউম্যান কানেকশন নেই। তথাকথিত যারা যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে তাদের সাথে কানেকশন নেই। তাহলে এখানে স্বাভাবিকভাবেই আমাদের কবি তিনি যথেষ্ট দুঃখী হয়েছেন, ব্যথিত হয়েছেন এই সমস্ত মানুষদের পরিস্থিতি দেখে। প্রথমেই বলা হয়েছে কবিতায়, দ্য থ্রি ব্রিক্স অফ দ্য sacrificial fire she used to fight. এক মা তিনটা ইট রেখে আগুন জ্বালিয়ে রান্না করছে, এরকম একটা অবস্থা। সাইন অফ ডিস্ট্রাকশন, ধ্বংস, অবক্ষয়, দুরবস্থার প্রতীক দেখা যাচ্ছে। তো যাই হোক, এদিকে কোনো ছোট ছোট গাছ ইত্যাদি সেসবও লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ অপরিষ্কার তো জায়গা। তো এখানে দ্য অ্যাসেস অফ এক্সিস্টেন্স ফ্লট ইন দ্য এয়ার, কবি লক্ষ্য করছেন ধোঁয়া, বালি, ধুলোবালি এইসব তো উঠছে, জায়গাটা এরকমই হবে। গন্ধ, দুর্গন্ধ এই সমস্ত রয়েছে। আন্ডার দ্য ব্রিজ, স্বাভাবিক এইরকম পরিস্থিতি। তো সেই মা, তার র্যাগড হেয়ার, উস্কো খুস্কো চুল, স্বাভাবিক দরিদ্র। ইন দ্য ডার্কনেস অফ ফ্রাস্ট্রেশন, হতাশার অন্ধকারে যেন ওই মা বসে বসে রান্না করছে। কবি বলছেন, আই পয়জন ড্রাঙ্ক অ্যান্ড রেস্টলেস, আমি যেন কোনো কিছু
উত্তেজক পান করেছি, অর্থাৎ তাদের দেখে আমার মনে এক ধরনের একটা উত্তেজনা, যন্ত্রণার কিছু এসে গেল, ফিলিংস আসলো, রেস্টলেস, অস্থির হয়ে গেলাম। তারাও যেমন অস্থির, সাধারণ মানুষগুলো, কবি তাদের অস্থিরতা দেখে হয়ে গেলেন তিনি। আর সাইকিক উন্ডস, বোঝা যাচ্ছে যে মা রান্না করছেন তার আত্মাটাও আহত, ক্ষত বিক্ষত। আর তাকে দেখে কবিরও তাই মনে হচ্ছে, হে মা, টেল মি মাই রিলিজিয়ন, হু এম আই। শিশু বলছে, ওই মায়ের এক শিশু বলছে, হে মা, টেল মি মাই রিলিজিয়ন, আমার ধর্ম কি, হু এম আই, আমি কে। ওই মায়ের ছোট্ট সন্তান যে কথা বলতে পারে, সে বলছে, মা আমি কে, আমার ধর্ম কি, আমার আইডেন্টিটি কি, তার মানে পরিচয় নাই। ইউ আর নট এ হিন্দু অর এ মুসলিম, তুই হিন্দু বা মুসলিম তা নয়, তুই একজন অসহায়। ওয়ার্ল্ড লাস্টি ফায়ার্স, এই পৃথিবী লোভাতুর পৃথিবী আমাদের যা করে রেখেছে তাই। রিলিজিয়ান, আমাদের আবার ধর্মের বিষয় থাকে। অর্থাৎ পৃথিবীকে বলছে, কবি বক্রোক্তি করছেন, এই পৃথিবী আমাদের যে পরিচয়, যে আইডেন্টিটিতে রেখেছে, আমাদের তাই অবস্থা, আমাদের আবার ধর্ম কি। আমরা, তার মানে প্রশ্ন আছে, আমরা কি মানুষ? মানুষ হলে তো আমাদের ধর্ম থাকবে, আমাদেরকে মানুষ হিসাবে কি পরিচয় দেয়? এরকম। অতএব ধর্ম বিষয় নিয়ে চিন্তা নয়। যাই হোক, এইভাবেই কথাও হচ্ছে। আর মায়ে যে কোশ্চেনগুলো শুনছে, তাতে মায়ের ফেস, তার মধ্যে তার অসহায় অবস্থা উত্তর দিচ্ছে, যেন লাইক স্টোনস হয়ে, অনেক সময় পাথরের মতো স্তম্ভিত হয়ে স্থির হয়ে যাচ্ছেন মা কথা শুনে। কারণ শিশুটা এমনভাবে কথা বলছে, সেজন্য বাস্টার্ড, তার বাবাকে ঠিক বুঝতে পারে না। অর্থাৎ এই মা ইঙ্গিত করা হয়েছে যে এই মা, তাকে হয়তো অন্য নিচু কাজও করতে হয়। এবার প্রশ্ন করেছে, যেন কবির মনের প্রশ্ন, হু ওয়াজ হি, সেই ব্যক্তিটাকে, হু ইজ মাই ফাদার, কে আমার বাবা, প্রশ্নটা করেছে অ্যাকচুয়ালি ওই মায়ের সন্তান। অর্থাৎ কবির মন প্রশ্ন করছে। কবি মনটাই যেন ওই শিশুর কথা। সে কে, সেই ভদ্রলোক কে, যে আমার বাবা? উত্তর নেই। এভাবেই যন্ত্রণাদায়ক অবস্থায় অনেক কিছু বিষয়, পরিস্থিতি বেরিয়ে আসে। চারিদিকে ম্যালেরিয়া এপিডেমিক আছে, রোগ তো আছেই। তো তাই বলছেন, যেন হি ওয়াজ কাম সোয়াইন, শুয়োর একটা। মা উত্তর দিচ্ছেন, ওই মা যেন দিচ্ছেন, কবি তো বলছেন তার অনুভব থেকে। মা যেন বলছে, যখন প্রশ্ন ছিল হু ইজ মাই ফাদার, আমার বাবাকে, মা উত্তর দিচ্ছেন কতটা বিরক্তির সঙ্গে। সমাজকে যেন বকুনি দেওয়া হচ্ছে, হি ওয়াজ সাম সোয়াইন অর আদার, শুয়োর, শুকর একটা, অন্য কেউ হতে পারে। অর্থাৎ তোমার যে বাবা, সে একটা শুয়োর, শুকর, সোয়াইন, সমাজের সেই শ্রেণীটাকে এইভাবেই বলা হয়েছে। আপার ক্লাসেসের ওই লোকটা অন্যভাবে সম্পর্ক নেই, সহানুভূতির জন্য নেই, হেল্প করবে নেই অসহায় মানুষদেরকে, কিন্তু
যখন বাবার কথায় আসে হি ওয়াজ সাম সোয়াইন, সেইভাবে সে বা তারা রিলেশন বা করতে পারে বা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ভ্যালি বিটুইন মাই আইব্রোজ, কি অবস্থা আমার দুই চোখ, এখানে যে উপত্যক কাইবিন, তার পরিস্থিতি ইত্যাদির কথা বলেছেন। তো টেল মি দ্য ট্রুথ, সত্য কথা বলতে বলেছে। তো যাই হোক, তখন মায়ের উত্তর, হাউ মেনি নেম শ্যাল আই মেনশন, কত নাম আমি বলবো রে। মেনি কেম, অনেকে এসেছে, মেনি ওয়েন্ট, অনেকেই চলে গেছে। সাংঘাতিক কথা, কবি বলছেন মেনি কেম অ্যান্ড মেনি ওয়েন্ট, কার পরিচয় দিব? তার মানে কথার দ্বারা বোঝা যায় যে তাকে কত নিচু কাজ করতে হয়েছে এই মাকে। ইউ আর, এই অবধি বলে আর বলছে না। তার মানে সন্তান তুমি স্টুপিড, তুমি, যাই হোক এরকম বিষয়। স্নেক বাইট, ভেনোমাস স্নেক বাইট, স্ক্রিম লাইক এ ভেনোমাস স্নেক বাইট, সাপে কামড়ালে, যে বিষাক্ত সাপে কামড়ালে যেমন চিৎকার, সেরকম চিৎকার করে বলছিলেন মা। তো যাই হোক, বলা হচ্ছে বয়েলড ইন হার বেগিং বাউলস, ভিক্ষে করা যে বাটিটা, সেটাও আবার সেখানে আবার বয়েল করা হয়। এই হলো অবস্থা। আর মায়ের চোখ যেন, দ্য আইজ আর শার্প লাইক রেজার্স, মায়ের চোখ দেখলে মনে হচ্ছে ব্লেড যেমন ধারালো, তেমন কিছু একটা প্রকাশ। মাই স্টমাক ওয়াজ অন ফায়ার উইথ হাঙ্গার, খিদায় তো পেট জ্বলে যাচ্ছে রে। অ্যান্ড দে নিডেড মাই কোল্ড ক্রস, মায়ের যন্ত্রণার কথা, খিদেতে আমার পেটটা জ্বলে যেত, কিন্তু ওই যে সেই শ্রেণী, দে নিডেড মাই কোল্ড ক্রপস, তাদের প্রয়োজন হলো আমার এই ঠান্ডা শরীরটা, নিথর শরীরটা। এরকম লোক বসবাস করে এই ব্রিজের নিচে। আর একদিন কি করলো, শো মি দ্য অ্যানশিয়েন্ট লেপ্রোসি coursing through her blood, প্রাচীন লেপ্রোসি, প্রাচীন একটা রোগ ব্যাধি যেন তার রক্তে বয়ে গেল মায়ের। অর্থাৎ এইভাবে দ্য ডেন্স ডার্কনেস অফ লাইফ, জীবনে ঘন অন্ধকার নেমে এসেছে। এই হলো পরিস্থিতি আন্ডার দ্য ব্রিজে এই সমস্ত মানুষগুলোর, এক মায়ের। তো বলা হচ্ছে শো মি মাই ফাদার, দেখতেছে একই কথা, একই প্রশ্ন। তখন সেই মা বলছে দ্যাট শি ডাঙ্কি, এটা সাংঘাতিক একটা প্রকাশে বলছেন সেই মা। স্পিটিং অন দ্য ফায়ার, থু মেরে, আগুনের মধ্যে থু মেরে থুতু ফেললেন যেন মা। বোথ হার, কারণ মনে হয়েছে এক্সপোজিং বোথ হার নেকেডনেস এন্ড মাইন্ড, তার সেই পরিস্থিতির কথা বলা হয়েছে, কিভাবে তাকে শেষ হতে হয়েছে। টিয়ার ইনটু মাই হার্ট, আমার হৃদয় থেকে, মানুষের চোখের জল পড়ে, আমার হৃদয় থেকে চোখের জল পড়েছে এই পরিস্থিতিতে। I will rip your clothes off, I will strip you naked, ওইসব
তারা ক্লথস অফ, কাপড়টাকে সরিয়ে নিতে বলেছে। স্ট্রিপ ইউ নেকেড, সাংঘাতিক বিষয়। আই গেভ দেম মাই লাইফ ব্লাড, আমার শরীরের জীবনের রক্ত দিয়েছি, দিতে হয়েছে তাদেরকে, সেই শ্রেণীকে যারা সমাজে উন্নত শ্রেণী, যারা আমাদেরকে গ্রাস করতে আসে এই ব্রিজের নিচে ইত্যাদি। দে গেভ মি অনলি উডস, তারা কি দিয়েছে আমাকে? দে গেভ মি অনলি উন্ডস, আমাকে শুধু, একজন মাকে শুধু আহতই করেছে, ক্ষত বিক্ষত করেছে। এই ধরনের বিষয় নিয়ে কথাবার্তা, বড় যন্ত্রণার কথা, বড় সাংঘাতিক বিষয়। এই ব্রিজের নিচে যে সমস্ত মানুষজন থাকে তাদের একজনের বিষয় তো বলছে, ইনটু মাই ফিউচার, মাই বারিড ড্রিমস, ভবিষ্যৎ, সে তো স্বপ্নগুলোকে কবর দিয়ে ফেলা হয়েছে। আমি নিজে, আই মাই সেলফ, আমি নিজে আমার স্বপ্নগুলো একজন মানুষ হিসাবে তা কবর দিয়ে ফেলা হয়েছে। ওয়ান ডে মা ডাইড, মা চলেও গেলেন। এবার বলছেন কবি, অর্থাৎ ওই মা, ওই যে ছেলেটি চলেও গেলেন দুঃখ যন্ত্রণা নিয়ে। এভাবেই তাদের যেতে হয়। I was asking these Himalayan people, তাই আমি ওই হিমালয়ান পিপল, হাই সোসাইটির মানুষদের প্রশ্ন করি। কবি প্রশ্ন করেছেন, কোন ধরনের কালচার এটা? কিন্তু ওখানকার মানুষ হচ্ছে, টু অ্যালাউ মি টু কন্টিনিউ লিভিং, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। Now that she has not left a lot behind for me, সে নেই, চলে গেছে, মা চলে গেছে। যাই হোক, সেই সমাজের লোকগুলো প্যান্থার লাইক, সাপের মতন ছিল। আই স্ট্যান্ড আন্ডার দ্য ব্রিজ, আমি আজকে দাঁড়িয়ে আছি এই ব্রিজের নিচেই। সাম হোয়াইট কলার্ড মাউন্টেন ডুয়েলার্স থ্রো মি কয়েন্স বিকজ অফ হার, আমি দাঁড়িয়ে আছি, ওই যে ছেলেটি সে দাঁড়িয়ে আছে। আর মাউন্টেন ডিলার্স, রূপকর্তে বলেছে, যারা হাই সোসাইটির, তারা পয়সা ছুড়ে দিচ্ছে, থ্রো মি কয়েন্স বিকজ অফ হার, সেই মায়ের জন্য যে আজকে নেই। সাংঘাতিক বিষয়, যথেষ্ট টাচি একটা কবিতা। বন্ধুরা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল একটি কবিতা, আন্ডার দ্য ব্রিজ, রিটেন বাই প্রকাশ যাদব। খুব সাংঘাতিক কবিতা। আরও ডিটেলস পড়ার খুব ইচ্ছা ছিল, ভালো লাগতো, কিন্তু সময়ের তো অভাব। যাই হোক বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। যাদের পরীক্ষা তারা খানিকটা আইডিয়া নিয়ে নেবে ইত্যাদি। খুব ভালো থেকো বন্ধুরা।